হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি সিঁড়ির ভিডিও। এই সিঁড়িখান যে দেখা পাচ্ছেন, এই সিঁড়িটা মানে এত টান কাম বলে ভাবে, আর বিল্ডিং এর মেন কাম হয়েছে সিঁড়ি, যাই নাকি সিঁড়ি গিলে মিলাইতে পারে না। তাই কি কাম করবো বিল্ডিং এর আমার জানা আছে। তো এই সিঁড়ির কামটা নিয়ে ভালো ভালো মিস্ত্রি কিন্তু সিঁড়ির কামে ভুল হয়ে যায়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের টেকনিক্যাল ভিডিও গুলো আমি দিয়ে থাকি, যেটা নাকি ছোট ছোট কিছুমান কথা থাকে, শর্ট মানুষ দিয়ে ভালো করে কাম করা, কম খরচত কাম করা, রড গুলো ওয়েস্টেজ না হওয়া, আর কামটা কেমন করে পারফেক্ট হবো, এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, আর ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। এই সিঁড়ির যেটা তক্তাটা দেখা যায় এখানে, এই তক্তাটা ক্লিয়ার করে লাগা হয়েছে, ওই তক্তাটা ক্লিয়ার করে লাগা হয়েছে, রড গুলো দেখা যাচ্ছে। তো এই সিঁড়িটি কিভাবে মেনটেনেন্স করছে, বানছে, ফিটিং করছে, আমি এটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আপনারা দেখে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। সিঁড়ির যেটা কাস্টিং, অ্যাকচুয়ালি আমরা যেটা র্যাম বলি গেলেও ভুল নাই। আমরা যদি এখানে রাইজের কয়টা না দিই ওঠানোর জন্য, মানুষ যে উঠে যাব, যদি রাইজের না দিই এটা র্যাম হবো। র্যামটায় সিঁড়ি বলি গেলেও ভুল হয় না। আমরা কি করি, যাতে মানুষ উঠতে পারে, ইজি হয়, আরাম হয়, তার জন্য আমরা রাইজের কয়টা লাগে দেই, ধাপি কয়টা, যাতে মানুষ কয়টা আরামত যাবে পায়। অ্যাকচুয়ালি র্যাম খেনে যদি আপনারা বানান, আপনারা অন্য অন্য সিঁড়ির মধ্যে যে দেখেন, এমনকি আপনার যদি নিজের ঘর বানাইছেন আপনারা ওখানেও দেখতে পারেন, সিঁড়ির ধাপিটা বাদ দিয়া আপনারা তলে থেকে দেখবা এই এতটুকু জায়গাটা ঢালাই কতটুকু আছে, একুরেট আছে নাকি। আমি গ্যারান্টি দিয়ে বলবো একুরেট হবেই না। চাই এইভাবে কাম করব তার একুরেট হবো, তাছাড়া একুরেট হবো না। আপনারা নিজেরাই ঘরের মধ্যে চেক করে নিতে পারেন। যদি আমার কথা গেলে আমি ভুল কইছি, আপনারা দেখে নেন, প্রমাণ করার পরে আমার ভিডিওটা যদি আমি সত্য কথাই কইছি, আপনারা সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা, যাতে এই ধরনের কাম আরো অন্যরাও দেখতে পারে, করতে পারে। যাদের না আমি ভিডিওগুলো আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেই, যে আপনারা কিভাবে কাম করতেছেন বা কিভাবে করলে পারফেক্ট হবো, এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে। কারণ কামগুলো যাতে অতি সহজত মানে সবারে ভালো হয়। এই র্যামটা যেটা, এই র্যামটা আপনারা একুরেট ভাবে একটা তক্তা লাগিয়ে দিবা, তারপরে তক্তা গুলা কাটিং করে নিয়ে লাগিয়ে দিবা। আমি এর আগের ভিডিও দিছি যে সিঁড়ির কামগুলো কিভাবে করতে হয়েছে, হয়তোবা ওখানে অল্প স্কিপ করা হয়েছিল, আমার ডিটেলস দেওয়া হয়েছিল না। এখানে দেখো কাম করতেছে, কাম খালি আরম্ভ করছে। এই জন্য আমি ভিডিওটা বানাইলাম, যে প্রথম থেকে যদি আপনাদেরকে দেখাই হয়তোবা বুঝতে পারবা। আর আমি আশা করি আপনারা বুঝতে পারবেন, কেন পারবেন না। আর যেগুলো নাকি নতুন মিস্ত্রি হয়ে আসছে, সিঁড়ির কামে ভুল হয়ে গেছে, তাদের জন্য আরো বেশি দরকার আমার ভিডিওটা দেখার জন্য। ওনারা এই ভিডিওটা দেখা পেলে নিশ্চয়ই কাম করতে পারবো। আমি এটাও দেখাইছি যে কাটিংটা কিভাবে করবা। যদি আপনার এটা 6 ইঞ্চি রাইজের হয়, 6 ইঞ্চি তক্তাটা কাটিং করে সলভ করে নিবা, এর উপরে যদি তক্তাটা ঠকে দিয়ে যান তাতে হয়ে যাবো। আমি ওটাও দেখাবো, আপনারা খালি সঙ্গে থাকেন, ভিডিওটা স্কিপ করেন না। আর যদি ভালো লাগে শেয়ার করে দিবে বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পায়। সিঁড়ির যেগুলো রড গেলে যে অল্টারনেট করেন, আমি বহুত জায়গা দেখা পাইছি, বা আমার অন্য অন্য মিস্ত্রিগুলো ওইভাবে করে। এই যে সিঁড়িতে এই জায়গার মধ্যে স্লোপিংটা হয়তো বা L3 করে নিব, বা L4 করে নিব, বা 3 ভাগ করবো, বা 4 ভাগ করবো। করার পরে এনারা কি করে, এই জায়গায় অল্টারনেট করে, এই রডটা এই জায়গায় কেরাং মাইরা দেয়, কেরাং মাইরা দিয়া এখানে ডবল জালি করে দেয়, ওখানে ডবল জালি করে দেয়। অ্যাকচুয়ালি পারফেক্ট সিস্টেমটা ওটা চলে না, চলে না, কিন্তু পারফেক্ট যেটা সিস্টেম ওটা হয়েছে সিঁড়ির যেটা অল্টারনেট আপনারা ঠিক এই জায়গায় করবা। দেখো ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কোন জায়গায় অল্টারনেট করছি। বটমেরটা টপে আনছি, টপেরটা বটমে নিছি। এই জায়গায় যদি অল্টারনেট করেন, সিঁড়ির যেটা স্লোপিং এর যেটা লোড, ওই লোডটা কমপ্লিটলি এই জায়গায় আসবো। এ মাঝে কিন্তু ক্যারেক হবো না, যেহেতু সিঁড়িখান স্লোপিং আছে, র্যাম সিস্টেম আছে। এই জিনিসটা বহুত মিস্ত্রি আমার বন্ধু সকল বহুতে মিস্টেক করে দেয়। কিসের জন্য ভাবে যে স্ল্যাবের যেগুলো জালি ওই সিস্টেম বাঁধলে হবো নাকি, না, এই জিনিসটা ওই ধরনের না। আপনারা ঠিক অল্টারনেটটা তলে করে নিবা আর উপরে করে নিবা। আমি যে কইলাম যে উপরে অল্টারনেটটা কইরা নিবা, এই জায়গাটা দেখো, এই রড গিলা, এই রডটা এই জায়গাটা টপে আসবো, আর ওই জায়গাটা বটমে গেছে। যেহেতু এটা ল্যান্ডিং, এই ল্যান্ডিং এ টপ বটমটা কইরা নিবা। আর এই জায়গাটা তো সেম হবো, যেটা সিঁড়ি নাকি উপর ফেলে যাব। তো এই ধরনের কামগুলো আমি যে আপনাদেরকে দেখে থাকি, নিশ্চয়ই আপনারা কিছু হলেও তো বুঝতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি, যে কামগুলো কি ধরনের করলে পারফেক্ট হবো, আর কেমন করে করিয়েছেন আপনারা, কামগুলো ঠিকই আছে না নাই। আপনারা যদি কিবা আমাকে কইতে চান, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, আমি নিশ্চয়ই ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। যে সিঁড়ি একটা করার আগে আপনার কি করাটা দরকার,
আমি এর আগেও কইছি এই যে বিমটা দেখো এখানে সিঁড়ি যেটা ল্যান্ডিং বিম কয় এখানে দেখো তলে কিন্তু বটমে 3টা রড আছে আর টপে 2টা আছে ডাইরেক্ট মাল আর এক্সট্রা বারটা এটা কিন্তু দিতেই হবো আমি এই কথাটা আমি আগেও কই এখনো কইলাম এই কথাটা কয়াই থাকবো যেহেতু আপনারা ভুল করেন না আর আজকে আপনার এটা ক্লিয়ার হয়ে গেল যে সিঁড়ির যেটা ল্যান্ডিং এর এখানে অল্টারনেটটা করতে হয় আর ওখানে তলে অল্টারনেটটা করতে হয় তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ারটা বেশি বেশি করবা তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো